বন্ধুরা, আজকে নতুন একটা গাছ এক্সপ্লোর করব। তাই আমাকে এই সাঁকু পার হয়ে নদী পার হতে হচ্ছে। মূলত এই গাছটা নদীর পাড়ের জার জঙ্গলাই বেশি হয়, একেবারে চিকন সুতার মতো একটা গাছ। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো ফক্স, এ আমার নতুন এক্সপ্লোর করা গাছ। এই গাছটা আমি আগে চিনতাম না, গতকালই মাত্র এটা আমি চিনতে পেরেছি। এই দেখুন, একেবারে বেলনের মতো, এই বেলুনের মতো ঝুলে থাকে গাছের মধ্যে। এই জন্য এটার নাম বেলন বাইন, মানে বেলুন লতা। বাংলায় এর সুন্দর কোনো নাম নেই, আমি এটার নাম দিয়েছি লণ্ঠন গাছ। আপনার যারা আকাশে ফানুস উড়তে দেখছেন, ছোট কাগজের ফানুস, দেখুন একেবারে কাগজের ফানুসের মতো দেখা যায়। তবে এই গাছটি অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন। ভারতের কেরালা রাজ্যে এটি সবজি হিসাবে ব্যবহার করা হয় এবং বাংলাদেশেও এটি ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহার করা হয়। যাদের অন্ডকোষে একজিমা হয়, চুলকানি হয় অন্ডকোষের মধ্যে, তারা 150 গ্রাম এই বেলন বাইন গাছের চূর্ণ পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে অন্ডকোষের একজিমা আক্রান্ত স্থান ধুয়ে দিলে একজিমা দূর হয়। এবং যাদের জয়েন্টের ব্যথা আছে, তারা 500 গ্রাম পানিতে এই বেলন বাইন চূর্ণ করে সেই পানি সেবন করলে জয়েন্টের ব্যথা ভালো হয়। তবে এটা দেখুন, এই যে একেবারে বনের ভেতর আশশেওড়া গাছের মধ্যে কেমন চিকন সুতার মতো আরামে শুয়ে আছে। এটা শোভাবর্ধনকারী গাছ। অনেকেই গ্যাটের মধ্যে, বাগানের মধ্যে শোভা বাড়ানোর জন্য এই গাছ ব্যবহার করে। দেখুন কেমন কানের মাকড়ির মতো। এই যে ভেতরে 3টা বিচি থাকে। এবং যাদের আর্থ্রাইটিসের ব্যথা আছে, বাতের ব্যথা আছে, এটার অবশ্য আরেকটা গুণ আছে, এটা প্রদাহ বিরোধী। এবং যাদের শরীর ফুলে যায়, ফুলা ফুলা ভাব আছে, তারা যদি এটা রস নিয়মিত পান করে, তাহলে তাদের ফুলা ভাব দূর হবে। এই যে দেখুন কত সুন্দর, মনে হয় যেন সুতার মতো বনের বাদারে একেবারে। এই দেখুন আশশেওড়া বন, এটা আশশেওড়া, পুরোটাই আশশেওড়া বন। এই আমাদের গ্রামে এটাকে বলে মটকিলা গাছ। এখানে দেখুন কেমন নিবিড় হয়ে, শান্ত হয়ে, চুপচাপ হয়ে শুয়ে আছে। তবে এটার মধ্যে আরেকটা গুণ আছে সবচেয়ে বেশি, এটা হলো ডিটক্সিফিকেশন করে। ডিটক্সিফিকেশন মানে আপনার শরীরে যদি কোনো বিষ টিষ থাকে, এটা নিয়মিত পান করলে সেই সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। লেবুর রস যেমন ডিটক্সিফিকেশনের কাজ করে, এটাও তেমনই ডিটক্সিফিকেশনের কাজ করে। এই গাছটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তবে এটা পান করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ কোনো কিছুই চিকিৎসকের পরামর্শ ছাড়া পান করা উচিত নয়। ধন্যবাদ।